দেশের অন্যতম প্রধান আবাসন প্রকল্প কক্সবাজারের উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির ৩৯তম মুলতবি বার্ষিক সাধারণ সভা ১৫ই নভেম্বর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির সাবেক সভাপতি, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফ সংসদীয় আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, পর্যটন নগরী কক্সবাজারে আবাসন সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় উত্তরণ গৃহায়ন সমিতির মাধ্যমে গড়ে উঠেছে পর্যটন ও পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প। তাই এই সমিতির সবাই গর্বিত সদস্য। তিনি দ্রুত সময়ে প্লট মালিকদের ঘর তৈরির জন্য তাগিদ প্রদান করেন। সেই সাথে তিনি প্রস্তাব রাখেন উত্তরণ আবাসনে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য। বাইতুল শরফ জব্বারিয়া একাডেমির শাহ জব্বারিয়া মিলনায়তনে ১৫ই নভেম্বর এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ এম সিরাজুল ইসলাম সমিতির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ক্রমান্বয়ে কক্সবাজার শহর যেখানে বসবাস অযোগ্য হয়ে উঠছে, সেখানে উত্তরণ আবাসন হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। কক্সবাজার শহরে গাছপালা, পাখি, সবুজের সমারোহ খুঁজে পাওয়া যাবে একমাত্র উত্তরণ আবাসনে। ইতিমধ্যে গড়ে উঠেছে স্কুল, কলেজ, মসজিদ। এখানে তিনি পাবলিক বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান। সভায় সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ সমিতির বার্ষিক বিবরণী তুলে ধরেন। সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন সমিতির আয় ব্যয়ের হিসাব নিকাশ উপস্থাপন করেন। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কক্সবাজার সদর উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সমিতির সদস্য আবু জাফর সিদ্দিক। এ সময় অন্যদের মধ্যে সমিতির ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি তোফায়েল আহমেদ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান পিয়ারু, সমিতির সদস্য প্রকৌশলী মোহাম্মদ শরীফ হোসেন, পুলিশের অবসরপ্রাপ্ত এএসপি নুরুল আনোয়ার, বিশিষ্ট চিকিৎসক ইব্রাহিম খলিলুল্লাহ সহ সমিতির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উত্থাপিত সকল আলোচ্য বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। নিউজ ডেস্ক, CCN।